মিনওয়াইল এও আমাকে ম্যানিপুলেট করেছে যে বাড়িতে থেকে নেই। আমি কোনো আরে তাড়াতাড়ি করেছি কারণ কি কাজও আছে অফিসে, এরকম ভাবে না ঘরের কাজের মাঝখানে অফিসের কাজ একদম হয় না। ঘরে ফিরে দেখি দরজার সামনে একটা পার্সেল রাখা ছোট্ট অ্যামাজনে। পূর্ণিমা পুজো করে এই দেখো সিন্নি খাচ্ছি এখন বসে বসে। সোফাটা অনেকদিন ধরেই নেবো করছি কিন্তু কিছু না কিছু করে পোস্টপোন হয়ে যাচ্ছে। পুরো বিছানা জুড়ে এই অবস্থা করে রেখেছে, আমার একটা বসার জায়গাটুকু পর্যন্ত নেই। এটা একটা অফ কালারের উপর কিনেছি আর এরকম ওই পেঁয়াজি কালার বলতে পারো। রিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখা বাই দ্য ওয়ে, ও এখন আর চর্চা করে না। সুবর্ণদা লিখেছে পরিযায়ী শ্রমিক সব, আমিও পরিযায়ী শ্রমিক, ব্যাঙ্গালোরে থাকি। শঙ্করনাথ থিয়েটারে এক সময় প্রচুর সিনেমা দেখেছি। এখন আপাতত ক্যালকাটা বিরিয়ানি ক্লাবের বিরিয়ানিটাই আমাদের ভালো লাগে, কিন্তু একটু এক্সপেন্সিভ। মৈনাক দত্ত লিখেছে তোমাদের ভিডিও দেখি বেশ ভালো লাগে, আর ইউটিউবে ভিডিও বানানোটা কন্টিনিউ রেখো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মানডে মর্নিং, আর আমাকে দেখে মোটেই মানডে মর্নিং তো লাগছে না। ঘরে রয়েছি আজকে আর অফিস যাচ্ছি না, আমি করছি ওয়ার্ক ফ্রম হোম। বাহানা মেরেছি এক কথায়। বাহানা শুধু না, তোমার একটা কাজও হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পরে দেখতে পারলাম যে আজকে পূর্ণিমা রয়েছে, তো ভাবলাম হ্যাঁ ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেবো। তো সেটা যদিও পরে ডিসাইড হয়েছে। আর মিনওয়াইল এও আমাকে ম্যানিপুলেট করেছে যে বাড়িতে থেকে নেই। আমি কোনো আরে ঠিক আছে, এনিওয়ে তো আমি যাচ্ছি অফিসে, তাড়াতাড়ি চলে আসার প্ল্যান আছে, মানে তাড়াতাড়ি একটু আসার চেষ্টা করবো। তাও তাড়াতাড়ি বলতে এটা না যে 12টা-1টার মধ্যে, 3টা-4টা বাজবে, তাও দেখি। তাও এর আগে আসতে পারবো না মনে হয়, একটা মিটিং আছে। তবে আমি এখন নিচ্ছি বিদায় তোমাদের এখান থেকে। রিনি বাকি তোমাদের সাথে এখন গল্প গুজব করবে, আমি পরে দেখা করবো। সকালে উঠে বেড টেড সব ঠিক করা হয়ে গেছে। এদিকে দেখো কম্পিউটারটা অনও করে ফেলেছি, কিন্তু বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, যা গরম আর যা রোদ উঠেছে। তবে কখনো কখনো সকালবেলাতে আমার এই রোদটা বেশ ভালো লাগে, কারণ এখান থেকে একদম সুন্দর গার্ডেন ভিউটা পাওয়া যায়, আমার গার্ডেন প্লাস আমার সোসাইটির গার্ডেন। তবে এখন একটু বেরোবো, বেরিয়ে পুজোর জিনিসগুলো সব নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি। এই সময়টাতে জেনারেলি আমি অফিসেও পৌঁছেই যাই। আজকে তো একটু অন্যরকমই রুটিনটা হচ্ছে, এরকম একদমই প্ল্যান ছিল না, বাট লেটস সি। চলো, বাজারটা যারা হয়ে গেল, তাড়াতাড়ি করেছি কারণ কি কাজও আছে অফিসে, এরকম ভাবে না ঘরের কাজের মাঝখানে অফিসের কাজ একদম হয় না। আমি অ্যাকচুয়ালিতে মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোমটা ইচ্ছা করে, বাট থাকার পরে তখন মনে হয় না হলেই ভালো, অফিস চলে গেলেই বেটার। এনিওয়েজ নিয়ে নিয়েছি ফল আর সিন্নির সমস্ত কিছু। আজকে সিন্নি প্রসাদ দেওয়া হবে ঠাকুরকে। আর ব্রেকফাস্টের জন্য সেরকম কিছু ভাবিনি, বাড়িতে ব্রেড আছে, ব্রেড খেয়ে নেবো। ঘরে ফিরে দেখি দরজার সামনে একটা পার্সেল রাখা ছোট্ট অ্যামাজনে। অ্যাকচুয়ালি অ্যামাজনের এন্ট্রিটা আমি অ্যাপ্রুভ করেছি, বাট বুঝতে পারিনি কি আছে। এখন খুলে দেখি এতে একটা পারফিউম, মনে হয় রিমোই অর্ডার করেছে, আমি জানতাম না। অ্যামাজন থেকে করেছে একটা টাইটান স্কিনের একটা পারফিউম। আমার আগে একটা স্কিন আছে যেটা এখন অ্যাকচুয়ালি অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট ওটার সেম অনেকদিন ধরে ইউজ করছি বলে ওটার খুব একটা ইচ্ছে ছিল না, উইচ ইজ গুড। বাট ও যেটা অর্ডার করবে কোনো আইডিয়াই ছিল না। গতকালকে আমি একটা পারফিউম কিনেছি আমার ওয়েবসাইট থেকে। না ঠিক আছে, এটাও বেশ ভালো লাগছে, একটু খুলে দেখি কেমন কি। না বলতেই হবে, দারুণ হয়েছে পারফিউমটা, খুব সুন্দর গন্ধ, আমার খুবই ভালো লাগছে। কারণ কালকে যেটা কিনেছি ওটা একটু সাইট্রাস স্মেলের উপরে আর সাইট্রাস ফ্রেগনেন্সের উপরে, আর এটা একটু ডিফারেন্ট, খুব সুন্দর, দারুণ। রিমো তো মানে অফিসে পৌঁছেই গেছে, আর আমি এখানে দেখো একটা ভেজ স্যান্ডউইচ বানিয়ে নিলাম। ভাবলাম একটু দেরি হচ্ছে তখন খেয়ে নিই, কারণ আবার না হলে ব্রেকফাস্টটা করাই হবে না, তারপর আবার পুজো টুজো দিতে হবে। আর রিমো আজকাল অফিসে গিয়ে ব্রেকফাস্টটা করে, তোমার বাড়ি থেকে কিছু খেয়ে যায় না, তাই আমারও আলাদা করে কিছু তৈরি করা হয় না। পূর্ণিমা পুজো করে এই দেখো সিন্নি খাচ্ছি এখন বসে বসে।
কি যে ভালো লাগে এই সিন্নিটা খেতে। আমি তো খাচ্ছি সিন্নি, ভাইও খেয়েছে, ভাইয়েরও ভালোই লেগেছে, এত মিষ্টিও খেতে চায় না বাট স্টিল খেয়েছে। আর রিমো এখন চলে আসবো বলছে, সিন্নি হচ্ছে আমি তাতি তাতি চলে আসবো। আর কি এই সিন্নিটা এখন আজকের বেলাতেই শেষ। আমার একটু ইচ্ছা করে যে আমি আরেকদিন রেখে রেখে খাই, বাট এখন কম করেই বানাই, নাহলে তো কারো কারো বাড়িতে যখন সিন্নি টিন্নি হতো আমি এবার গিয়ে টিফিন বক্সে করে নিয়েও আসতাম। আমি এত ভালোবাসি, ইভেন মাকে বলতাম মা তুমি এমনি এমনি সিন্নি বানাও, তো মা বলতে এমনি এমনি তা বানানো যায় না, তো প্রতি মানে মোস্টলি যখন বাড়িতে থাকি একটা পূর্ণিমা পুজো মা করেই সিন্নি দেবে, যাতে বসে বসে খেতে পারি, বা লোকের বাড়ি থেকে সিন্নি চেয়ে চেয়ে খাওয়া, এগুলোতে আমি একদম এক্সপার্ট। তখন আর কিছু মনে থাকে না, এতে এত চিনি, এত মিষ্টি, এত ক্যালোরিজ, এই সেই, সিন্নি তো সিন্নিই হয়। গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিনের অফিসের ধকল কাটিয়ে ঘুম টুম দিয়ে তারপরে তোমাদের সামনে এসে দাঁড়াচ্ছি। আজকে ঘুমানোটা জাস্ট এরকম হয়েছে, 15 থেকে 20 মিনিটের মতো চোখটা লেগেছে, তখনই আবার রান্না দিদি চলে এসেছিলো, তো তার জন্য আর উঠে পড়তে হয়েছিল, আর ঘুমোতে পারিনি, ঘুমটা একদম ডিস্টার্ব হয়ে গেছিলো। তো এখন প্রচণ্ড চা চা করছে মনটা, আর বাইরেও খুব সুন্দর সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু আবার এই মনের মধ্যে ওই ফিলিংটা আসছে যে কালকে আবার অফিস যেতে হবে, যেটার জন্য আজকে আমি যাইনি। তো এই ফিলিংটার তো কিছু করার নেই। এখন রিমো এসে গেছে দুপুরবেলাতে বাড়িতে, তোমাদেরকে বলেছিলাম রিমো তাড়াতাড়ি চলে আসবে সিন্নি খাওয়ার জন্য, আর এই দেখো বসে বসে সিন্নি খাচ্ছে। ও বসে বসে সিন্নি খাচ্ছে আর আমি একটুখানি চা করছি। আমরা হয়তো একটুখানি বেরোতে পারি, ডিসাইড করিনি, কারণ কিছু খুচুর খাচুর কাজ আছে। আর আমার অ্যাকচুয়ালি কফি খাওয়ার ইচ্ছে ছিল, কফি বার করতে গিয়ে দেখি সেদিনকে ডিমার্ট থেকে কফিটা আনাই হয়নি। সানরাইজের একটা কফির প্যাকেট নিয়েছিলাম, কিন্তু ওটা নাকি ব্যাগেই আসেনি, বিলও হয়নি। তো এখন আবার চাই বানাচ্ছি, ব্ল্যাক টি বানাচ্ছি আর একা একাই খাবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজ সারাদিনে তোমাদের সাথে একেবারেই কথা হয় নাই, আমি অ্যাকচুয়ালি তো একটু অফিসের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। রিনি যেমনটা বললো আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসেছি, তবে সিন্নির টানে আসিনি, এসেছি। রিনিও বাড়িতেই ছিল যখন, ভেবেছিলাম একটু যত তাড়াতাড়ি পারি চলে আসবো, সেই যত তাড়াতাড়িটা বিকেল 4টাই হয়ে গেছিলো। 4টার সময় বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে তারপরে ভাত খেয়েছি। আজকে দুপুরবেলা মানে তাড়াতাড়ি কাজটা শেষ করে যে বেরোবো, মিটিংগুলো সব ব্যাক টু ব্যাক করেছি, লাঞ্চ করারও সময় পাইনি। বাড়িতেই টিফিন আবার রিটার্ন নিয়ে এসে বাড়িতে এসে লাঞ্চ করে তারপরে মানে আর শরীরে দিচ্ছিল না। রিমিকেও বললাম যে তুমিও ঘুমাও, আমিও একটু রেস্ট করি, দুজনে মিলে ঘুমালাম। আধা ঘন্টা হয়তো ভালো করে ঘুমাতে পারিনি। ইতিমধ্যে ওই রূপার ফোন এসে পড়লো, রূপাও আসলো রান্নাবান্না করতে, সব কিছু কিনে তারপরে ঘুম একেবারে যে উড়েছি। আজকে একটু ব্লগটা পোস্ট করতেও দেরি হয়ে গেছে। তোমরাও জানিও তোমরা বিরিয়ানি খেতে কতজন পছন্দ করো। আই এম শিওর বিরিয়ানিটা হলো ন্যাশনাল ফুড ডিক্লেয়ার করে দেওয়া উচিত। তো তোমরা যদি বিরিয়ানি খেতে পছন্দ করো ডেফিনেটলি এই 3টা জায়গায় ট্রাই করতে পারো। আর তোমাদের এই 3টার মধ্যে কোনটা ভালো লাগে ডেফিনেটলি জানিও। কলকাতা বিরিয়ানি এর বাদে আরও কোথায় ভালো পাওয়া যায় না পাওয়া যায় আরও কিছু সন্ধান পেলে অবভিয়াসলি পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমার আর রিনির একটু বাইরে বেরোনোর ইচ্ছে আছে বলতে আবার কোনো ঘোরাঘুরি না, একটু কাজ নিয়ে। যে কালকে আমরা বলেছিলাম, কালকের ব্লগটাতে যদি তোমরা লক্ষ্য করে থাকো, আমরা সোফা দেখছিলাম, তো সোফাটা অনেকদিন ধরেই নেব করছি, কিন্তু কিছু না কিছু করে পোস্টপোন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম নেক্সট 1-2 মাসের মধ্যে সোফাটা যদি করে নিতে পারি। আর এটা শুধু করে নেব করলেই হয় না, আমাদের অনেক রকমের একটু প্ল্যান আছে, যে এই কালার হবে, এরকম সাইজ হতে হবে, এই 2 সিটার 3 সিটার এরকম প্রাইস কি না সবটা দেখে শুনে বুঝে নেব। তো সেটার জন্য একটু কাছে পিঠে 1-2টা ফার্নিচারের দোকানে যাওয়ার ইচ্ছে। দেখি যদি সব কিছু মিললে। বেসিক্যালি এখন রিনি আবার টিভি চালিয়ে বসে আছে, জানি না কি দেখছে। আমারও এখন একটু কাজ আছে, যদি সব দিকে গ্রহ নক্ষত্র মিলে কাজটা হয়ে যায় তাহলে বাইরে বেরোবো। সোফা দেখতে যাওয়ার প্ল্যানটা ড্রপ করে দিতে হলো, কারণ রিনির এখন আর ইচ্ছা করছে না বাইরে বেরোতে। ও নাকি কাবার্ড গুছাবে, অনেকদিন ধরে ওইটাও বলছিল কাবার্ড গুছাতে হবে, তো এখন ওইটা নিয়েই বসছে। তো এই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি, আমি আমার কাজটা সেরে আসি, যেটা হচ্ছে বাজার করা। এই সপ্তাহে এই উইকেন্ডে অ্যাকচুয়ালি বাজার টাজার কিছুই করা হয়নি, তো কাছেই যাচ্ছি, একটু সবজি টবজি বাজার করে নিয়ে আসি। নাহলে ওই রান্না করতে দিতে হলে তখন ভীষণ চিন্তা করতে হয়। আর কালকে হচ্ছে আবার মঙ্গলবার, নিরামিষ, তো সব কিছু মিলিয়ে একটু বাজার টাজার লাগবে, করে আসি। এই ভেবে খুশি ছিলাম যে কেপিএন ফ্রেশটা পাশেই আছে, এখান থেকে সবজি বাজার হয়ে যাবে। ঢুকতে গিয়েই বলছে যে অনলি ক্যাশ অ্যাকসেপ্টেড টুডে, কারণ ওদের নাকি ইউপিআই আর কার্ড কিছুই চলছে না, কিছু অ্যাকসেপ্ট করতে পারছে না। তো এখন আমার সেই একা আবার যেতে হবে অ্যাটলিস্ট SM গ্র্যান্ড মার্ট পর্যন্ত। আমি বাজার টাজার করে এসেছি, আর রিনি যেটা বলেছিল যে ও কাবার্ড গুছাবে, ও কাবার্ড গোছাতে বসেছে। সেটা করতে করতে কিন্তু 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। আমাকে বলেছিল আমি 1 ঘন্টা কাবার্ডটা গুছাবো আজকে যেটুকু হবে। আর তারপরে এখন ইনফ্যাক্ট আমি বাজারে গেছিলাম কটার সময়, 7:30, টাইম কটা হচ্ছে 9:30। I started Anyways, not talking,
পুরো বিছানা জুড়ে এই অবস্থা করে রেখেছে, আমার একটা বসার জায়গাটুকু পর্যন্ত নেই। তুমি তোমার সাইডটাকে অকুপাই করতে, আমার জায়গাটা আমার জন্য একটু প্লিজ ছেড়ে দিতে। আমি বসতে পারছি না, আমি ডিসপ্লেসড ফিল করছি। না হয়ে যাও বললে হবে না, তোমার জিনিসগুলোকে ফেলো, আমি নাহলে একদম নিচে ফেলে দেবো সব। সেই যে বাজার থেকে আসলাম, তারপরে আর একদম ভিডিও করতে পারিনি। রিনিও একটু ঘর গুছানো মানে কাভার গুছানো নিয়ে ব্যস্ত হয়েছিল, আর আমিও একটু এদিকে ওদিকের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বলেছিলাম একটু অফিসের কাজ আছে, সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করিনি। এখন ডিনার হয়ে গেছে, ডিনার করে উঠে একটু বারান্দায় দাঁড়িয়ে রয়েছিলাম, তখন তোমাদেরই কমেন্টস পড়ছিলাম। ভাবলাম কয়েকটা কমেন্টস আছে যেগুলোতে তোমরা কিছু জিজ্ঞাসা করেছো, সেই কমেন্টসগুলোরই অ্যান্সার দিই। প্রথমে বলছি সোমা কুন্ডু, উনি লিখেছেন খুব ভালো লাগে তোমাদের ব্লগ, আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, পড়ছে, যাই মাঝে মাঝে, আমি কোথায় থাকে জানিও, আর আগামীবার যদি আসো একবার আমাদের জানিও, যদি দেখা হয়ে যায় তো হয়ে যাবে আর কি। রনিত বিশ্বাস লিখেছে জিজিএন তে এখনো দেয়নি ওয়ার্ক ফ্রম হোম। সেটা তুমি কি নিয়ে লিখেছো ঠিক সত্যি বুঝতে পারিনি, কি জিজিএন কিসের ওয়ার্ক ফ্রম হোম ঠিক বুঝতে পারিনি। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, তোমাদেরকে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি তোমার নামটা জানিও, এইভাবে পুরোনো দিনের মনের কথা বলে মানে অ্যাড্রেস করতে ভালো লাগে না। তুমি একটা মোটর সাইকেল কিনে নাও, আছে প্ল্যান আমাদের মোটর সাইকেলের বা অন্য কিছু সবই একটা একটা প্ল্যান রয়েছে, আস্তে আস্তে যেভাবে এগোতে থাকবে সেটা তোমরাও জানতেই থাকবে। শর্মিলি আন্টি লিখেছে দারুণ গাইলে রিনি। রিনি যে পিছন থেকে এখনো ঘরটারই গুছিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। কিছু বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ। একটু কাছে এসে পড়ো, নাহলে শোনা যাবে না ফ্যানের হাওয়া আর বাইরে হাওয়াতে। থ্যাংক ইউ সো মাচ শর্মিলি দি, জাস্ট চেষ্টা করলাম আন্টি। শর্মিলি আন্টি অনেক বছর বাদে গান, মানে অনেক বছর বাদে গান গাইছি বলে না, ভালো লাগে এরকম দিনে রবীন্দ্রসঙ্গীত গাইতে, তোমাদের ভালো লেগেছে বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। রিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখা বাই দ্য ওয়ে, ও এখন আর চর্চা করে না, আমি ওকে অনেক বলি, ইনফ্যাক্ট সবাই বলে, শিলিগুড়ির মাও বলে, মার্গেটার মাও বলে, আমি তো বলতেই থাকি একটু করো। আমি সেদিন কতবার যে আমার ওকে রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ একটা গান করো, কিন্তু ও করে, মাঝে মাঝে করে, সবসময় রেকর্ড করা হয় না। তো সেদিন আমার ইচ্ছা হলো যে রেকর্ড করি, তো করলাম আর কি। আর দেবযানী মন্ডল লিখেছ লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে কেমন কি গ্রোথ হয় এবং বেতন কেমন হয় একটু বলবেন। লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন, আমাদের মধ্যে সার্কেলে কেউ আছে লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের? আমার আইডিয়া হচ্ছেন, মানে আমার আইডিয়াতে তো কেউ নেই লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের, আর হাফ বেগড ইনফরমেশন আমি দিতে চাই না। ঠিক আছে, তুমি যখন বলেছো লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন আর ডেটা অ্যানালিটিক্স নিয়েও কয়েকজন আগে জিজ্ঞাসা করেছিলে, ডেটা অ্যানালিটিক্সের জন্য আমি শ্রীতনু আর পল্লবীকে বলেছি ওদের একটু সময় হোক, ওরা এখন একটু ব্যস্ততার মধ্যেই আছে, বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে, তো একটু সময় করে আমরা নিশ্চয়ই তোমাকে তোমাদের ডেটা অ্যানালিটিক্সের বিষয়ে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে দেবযানী যে বললো লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন, সেটারও একটু চেষ্টা করব। সুবর্ণিল দা লিখেছে পরিযায়ী শ্রমিক সব, আমিও পরিযায়ী শ্রমিক, ব্যাঙ্গালোরে থাকি। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী মানেটা কি? রিফিউজি আর কি, মানে আমরা বাইরে এসে কাজ করি, এটা কি বোঝাতে চাইছো? আচ্ছা, মাইগ্রেন্ট, মানে ইমিগ্রেন্টস আর কি আমরা। আচ্ছা, পরিযায়ী। আমার বাংলাটা এতটাও পরিষ্কার না, তাই আমি বাংলা ওয়ার্ডসগুলো এতটা ভালো করে ধরতে পারি না। রূপসী দি লিখেছে হাই রিমো, হাউ ওল্ড ইজ রিদ এন্ড হুইচ ক্লাস ইজ হি ইন কারেন্টলি, ইজ হি স্টাডিং অর গোয়িং টু স্টাডি ইন হিজ মাদার স্কুল ইন ফিউচার? মাদার স্কুলে ও পড়বে কি পড়বে না সেটা তো ওর মাদারই বলতে পারবে, ওর ফাদার মাদারই বলতে পারবে, এটাতে আমাদের কোনো ওপিনিয়ন নেই, আমাদের জানাও নেই ইনফ্যাক্ট। আর ও কত বছর, ওর হি ইজ 4.5, ও 4.5, এই বছর নভেম্বরে ওর 5 কমপ্লিট হয়ে যাবে। আর কারেন্টলি আই থিঙ্ক এই বছরই না ও বড় স্কুলে যাবে। হ্যাঁ, মানে কোন স্কুলে যাবে আমি ঠিক জানি না সত্যি কথা বলতে। দেখো, এগুলো নিয়ে অবভিয়াসলি পেরেন্টসরাই বেশি ইনভলভ থাকে, যখন অ্যাডমিশন হয়ে যাবে অবভিয়াসলি আমাদেরকে জানাবে, আমরাও জানতে পারবো। আপাতত ও লিটল অ্যালি স্কুলে পড়ছে। কৌশিক লিখেছে শঙ্করনাগ থিয়েটারে একসময় প্রচুর সিনেমা দেখেছি, ইউজুয়ালি ওই বিল্ডিংয়েই শিবসাগরে ব্রেকফাস্ট করে আমরা হলে ঢুকে যেতাম। এখন স্ক্রিনটা কেমন আছে? শুনেছিলাম ছোট করে দিয়েছে অনেকটাই, স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করেছে যতদূর শুনেছিলাম। বেশি রাতে অটো বা ক্যাব পাওয়া অলওয়েজ একটা হেডেক এমজি রোড থেকে। আমি অনেক বছর বাদে আমরা শঙ্করনাগে গিয়েছি, ইনফ্যাক্ট আমি আর ইনি বিয়ের আগে একবার গিয়েছিলাম 2019 ডিসেম্বরে।
মানে আমাদের বিয়ের ঠিক একটু আগে, 1 মাস আগে। হ্যাঁ, মানে সেদিন আমার এক কাজিন যে রাহুল আর অপো আসে, ওদের বিয়ে ছিল আর আমরা ওই বিয়েতে যেতে পারিনি, আমি তো যেতে পারিনি, আমার খুব মন খারাপ। তখন আমি রিনিকে বলেছিলাম চলো মুভি দেখতে যাই। তো ওইদিকে সবাই বিয়ে অ্যাটেন্ড করছে আর এদিকে আমরা মুভি দেখতে গেছিলাম। ম্যা মেরি পত্নী আর ও দেখেছিলাম ওই থিয়েটারে বসে লাস্ট। না, স্ক্রিনটা ছোট করে দেয়নি, স্ক্রিন এখনো যেরকম আছে সেরকমই রয়েছে। আমিও অনেক মুভিজ দেখেছি শঙ্করনাগ থিয়েটারে, ওটা একটা মানে ইটস নট এ মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, কিন্তু খুব ভালো আর অনেক সিটস। আর সেদিন যে গেছিলাম একদম ফাঁকা ফাঁকাই ছিল, তো যেতে পারো আরেকবার, ইটস নট ব্যাড, কিন্তু হ্যাঁ ওই অনেকটা দূর পড়ে যায় আর কি। অনু সাহা লিখেছে তোমরা কোথায় থাকো একটু বলবে প্লিজ। আমরা অনেকবার বলেছি, অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি সেটা। আমরা হারলুডের কাছে থাকি, আমরা হারলুড এরিয়াতেই থাকি। অ্যাকচুয়ালি হারলুডের কাছে কেন বললাম, হারলুড রোডে থাকি, সারজাপুর রোডের কাছে। সুদিন রয় লিখেছেন আপনি কি কোম্পানির বাইক ইউজ করেন? আমি কি কোম্পানির বাইক ইউজ করি? আমি কোনো কোম্পানির বাইক ইউজ করি না, আমি বাইক ইউজ করি না। আমি অফিসে যাওয়া আসার জন্য আমরা দুজনেই কুইক রাইড ইউজ করি। আর তনুশ্রী আন্টি লিখেছে রিনি রিমো আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, কলকাতা 16 আনাতে এই উইকে যাব, ইচ্ছা আছে। ক্যালকাটা বিরিয়ানি ক্লাব আমার নলেজে ছিল না, এই এখন তোমাদের থেকে শুনলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে, প্লিজ ট্রাই করো, ওদের বিরিয়ানিরা দুর্দান্ত হয়। কলকাতা 16 আনাতেও যেও, আই থিঙ্ক সেটাও তোমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স। ভালো, কলকাতা 16 আনা ইজ নট ব্যাড, কিন্তু একটু অয়েলি লাগে আর কি, মানে প্রচুর রিচ লাগে নিচে, অয়েলি ব্যাপারটা। কলকাতা এখন আপাতত ক্যালকাটা বিরিয়ানি ক্লাবের বিরিয়ানিটাই আমাদের ভালো লাগে, কিন্তু একটু এক্সপেন্সিভ। আর আমি যতটুকু আমার জানা মতে, আমি লাস্ট ইয়ারও দেখেছি, লাস্ট ইয়ারও এতটা রেট ছিল না, হঠাৎ করে ওদের প্রাইসটা প্রচণ্ড বেড়ে গেছে। 450 টাকা চিকেন বিরিয়ানির জন্য ইটস লিটল টু মাচ। তনুশান্তি আরেকটা লিখেছে ওজিয়ানোতে আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, ভালো লেগেছে। হতে পারে, দেখো মাটন বিরিয়ানিতে একটু মাটনের ফ্যাটস থাকে, থাকে, তো মাটন বিরিয়ানিটা হয়তো একটু বেটার। ওজিয়ানোটা বেশ ভালোই লেগেছে, একটু মিষ্টি ছিল। অ্যাকচুয়ালি ক্যালকাটা বিরিয়ানিতে আলু বুখারা কি দেয় জন্য, ওই ড্রাই অ্যাপ্রিকটস তো দেয়, ড্রাই অ্যাপ্রিকট তো অ্যাকচুয়ালি তো দেয়, তো সেটার জন্য হতেই পারে মিষ্টি। রূপসীদি লিখেছে প্লিজ শো আস অল ইওর শপিংস। কালকে আমরা ওরকম ভাবে শপিং যদিও করিনি, ঠিক আছে দেখছি, এরপরে যদি একটু দেখানো যায় দেখিয়ে দেবো। শ্রী টিউবার করে একজন লিখেছে কলকাতা 16 আনা বিরিয়ানি বেশ কিছুবার ট্রাই করেছি, প্রত্যেকবার টেস্ট ডিফারেন্ট, স্পেশালি ওকেশনে কোয়ালিটি একদম ডাউন হয়ে যায়। আই অ্যাগ্রি, ওদের টেস্ট নিয়ে একটু ফ্লাকচুয়েশন হয়। আমাদের প্রথম কয়েকবারের এক্সপিরিয়েন্স কিন্তু খুব বাজে ছিল। আমরা কলকাতা 16 আনার বিরিয়ানি প্রথম খেয়েছিলাম দুর্গাপূজার সময়, আর তখন মানে লিটারালি এত দেরি করেও খেয়েছিলাম, আমাদেরও একটু দোষ ছিল বলতে পারো, অনেক লাস্টে গিয়েছিলাম, কিন্তু একদম গরম গরমই দিয়েছিল, কিন্তু ওটার মধ্যে একটু গন্ধ হয়ে গেছিলো। তো আমাদের প্রথম এক্সপিরিয়েন্সগুলো ভালো ছিল না। তারপরে ওভার টাইম দেখলাম যে না, ওদের মোটামুটি এমনি টেস্ট বাজে না, হয়তো এটা ওই সময় একটা এক্সপিরিয়েন্স খারাপ ছিল। একটু ওদের টেস্টে ফ্লাকচুয়েশন হয়, মানে ইভেন্টসের সময় কিরকম ডাউন হয়ে যায় কতটা কি এটা বলতে পারবো না, কারণ আমরা দুর্গাপুজোর সময়, তারপর এই গেল বছরও দুর্গাপুজোতে খেয়েছি, জগদ্ধাত্রী পুজোতেও খেয়েছি, মন্দ লাগেনি। মৈনাক দত্ত লিখেছেন তোমাদের ভিডিও দেখি বেশ ভালো লাগে, আর ইউটিউবে ভিডিও বানানোটা কন্টিনিউ রেখো। চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করব, আর চেষ্টা করছি। মাঝে মধ্যে একদম সময় হয়ে ওঠে না, বলো কি, মানে তখন মনে হয় যে না আর পারছি না, বন্ধ করে দিই। রিনি তো প্রায় সময় বলে যে আর পারছি না, আর ভালো লাগছে না এখন ভিডিও করতে, মানে টায়ার্ড হয়ে যায়, শরীরটা জবাব দিয়ে দেয়। তারপরেও জাস্ট এই তোমাদের সাথে কানেক্ট রাখার জন্যই একটু আসি আর কি। আর লাস্ট কমেন্ট আজকের কৌশিকই আবার লিখেছে আজকের ব্লগটাতে কলকাতা 16 আনাতে টেস্টটা প্রচুর ফ্লাকচুয়েট করে। এটা ঠিক, আমিও এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু কতটা ডাউন হয়ে যায় সেটা বলবো না। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি কোন ইভেন্টসগুলোতে সবারই আই থিঙ্ক কোয়ালিটি একটু ড্রপ করে, বড় বড় ইভেন্টসে পুজোর সময় খুব ভালো খাওয়া বা কোয়ালিটি খাওয়া এক্সপেক্ট করাটা খুবই চাপের, তাই অর্ডার করা বন্ধ করে দিয়েছি। ক্যালকাটা বিরিয়ানি ক্লাব আগে বেশ রিজনেবল ছিল, পপুলার হওয়ার পর অনেক দাম বাড়িয়ে দিয়েছে। আই এগ্রি। তবে এই তিনটে অপশনের মধ্যে ওদেরটাই রিলেটিভলি বেটার লাগে আমার পার্সোনালি। ওদের চিকেন ট্যাংরি কাবাবটা দারুণ, নেক্সট টাইম খেয়ে দেখো। আমাদের অ্যাকচুয়ালিতে ক্যালকাটা বিরিয়ানি ক্লাব রেস্টুরেন্টে গিয়ে আমরা এখনো খাইনি, ওখানে একবার যেতে হবে। রিনি প্রায় সময় বলেছে অ্যাকচুয়ালি, আর আমার অফিসের খুব কাছাকাছি, আমার অফিসের থেকে হার্ডলি 10-15 মিনিটই লাগে, কিন্তু যেহেতু রিনির এখান থেকে ট্রাভেল করাটা চাপ হয়ে যায়, তাই আমাদের ওইভাবে প্ল্যান আর করা হয় না। আর উইকেন্ডে উইথ হাতে যেতে একেবারে আমার ইচ্ছা করে না। তোমার কমেন্টারি কন্টিনিউশনটা পড়ছি।
টিংমোটা অনেকদিন পর দেখলাম, আমারও দারুণ লাগে। আগে কোরবাংলাতে ফোরামের উল্টো দিকে তিবেতান কিচেন বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে দারুণ বানাতো, পরে রেস্টুরেন্টটা উঠে যায়। এই টিংমোটা বেশ দেখতে বেশ লোভ লাগছে, একদিন গিয়ে খেয়ে আসতে হবে মনে হচ্ছে। একদম খেয়ে এসো। টিবেটিয়ান মাদার্স কিচেন তো আমার ভীষণ প্রিয়, আমরা আগে প্রচন্ড যেতাম, আর খুব ভালো লাগতো ওখানে খেতে, তাই না? রিমই আমাকে ফার্স্ট টাইম নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি ওখানে একদম ফোরামের অপোজিটে দুটো রেস্টুরেন্ট পাশাপাশি ছিল, একটা ছিল টেনজিন কিচেন আর একটা ছিল তিবেতান মাদার্স কিচেন। তিবেতান মাদার্স কিচেনটা এখনো ওখানেই আছে, একটা সরু সিঁড়ি দিয়ে পিছন দিক দিয়ে, একদম ঠিক ভোডাফোন স্টোরের অপোজিটে এখন স্মুর আছে, স্মুরের দোকানটা যেখানে আছে ঠিক তার অপোজিট সাইডে একটা গলি আছে, গলির দিকটাতে উপর দিকটাতে একদম ডিনজি একটা প্লেস, খুব ছোট সরু একটা জায়গাতে। তেনজিন কিচেনটাই এখন ওখান থেকে মুভ করে একটু ভিতর দিকে চলে গেছে। সেটা আগে যে একটা এইচপি পেট্রোল পাম্প ছিল, ওটা মানে একদম ওই এম্পায়ারের যে সার্কেলটা আছে ওখানে একটা কেএফসি আছে, ওই কেএফসির পাশেই টেনজিন কিচেন একটা রুফটপে খুলেছে, আর খুব সুন্দর করে বড় স্পেস নিয়ে খুলেছে, কিন্তু তাও প্রচুর ভিড়। টিংমো আমার অনেক পছন্দ। টিংমো আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম যখন কলেজে ছিলাম, মোমো হাট করে একটা দোকান ছিল জ্যোতিনিবাস কলেজ রোডের কাছে, না অ্যাকচুয়ালি এম্পায়ারের পাশের রোডটাতে, সেইখানে টিংমো প্রথমবার ট্রাই করেছিলাম, আর এত দারুণ লেগেছিল। তারপরে রিনি যখন এখানে আসলো, রিনির সাথে আমার পরিচয়, তখন রিনিকে আমি নিয়ে গেছিলাম, বললাম চলো টিংমো খাবো। মাঝে মাঝেই যেতাম, মানে কোরবাংলাতে যেহেতু থাকতাম মাঝে মাঝে ওখানে যাওয়া, আর চট করে কি খাবো, চলো একটা টিংমো আর সাপ্তাক নিয়ে খেয়ে যেতাম। যা ডেফিনেটলি যেও, টেনজিন কিচেনে যেও। মাদার্স কিচেন এখন কেমন আছে জানি না, তিবেতান মাদার্স কিচেনটা। টেনজিন কিচেন তো এখন বেশ দেখতেও ভালো, খাওয়ার কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। তো শপিংটা কি তুমি দেখাবে আজকে? আমার অল্প অল্প শপিং, এক দুটো আইটেমই আছে অ্যাকচুয়ালি, চলো দেখিয়ে দিচ্ছি। আমার তো শপিং একদম ছোট্টখাট্টো শপিং, আনুষঙ্গিক বাজার যাকে বলে। আমি কিনেছি দুটো টি শার্ট, তাও ঘরে পরার টি শার্ট, ম্যাক্স থেকেই কিনেছি। ম্যাক্সে ওই থাকে না অফারের 199 এর টি শার্টগুলো, তো এরকম একটা 249 এর টি শার্ট দুটো কিনলে 199 ইচ করে পড়ে, তো এগুলো কিনেছি। এগুলো এটা একটা মফ কালারের উপর কিনেছি, আর এটা এরকম ওই পেঁয়াজি কালার বলতে পারো। তো আমার বেশ ভালোই লাগলো এগুলো। গরমকালে তো লাগেই না, প্রচুর কাপড় জামা, আর আমার টি শার্টগুলো খুবই খারাপ হয়ে গেছিল, তাই ভাবলাম কিনে নি। তো এটা তারপরে ভাই একটা ওয়েবসাইট থেকে শার্ট কিনেছে, একটা ওয়েবসাইট থেকে একটা শার্ট, একটা টি শার্ট, আর রিমো কিনেছে হচ্ছে একটা জিন্স, যেগুলো আমাদের গুলো বোরিং জামা কাপড়। আমার অনেকদিন একটা শখের জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই পারফিউমটা ওয়েবসাইট থেকে। আমার অনেক দিন ধরে আমি ওখানে দেখছি কিন্তু নিয়ে ওঠা হয়নি, তো ফাইনালি গিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিট্রাস উড, খুব ভালো লেগেছে আমার, ডেইলি ওয়্যারের জন্য, ডেইলি ইউজের জন্য আর কি। যদি আজকে আমার আনএক্সপেক্টেডলি আরেকটা পারফিউম চলে এসেছে, তো এটা হচ্ছে আমি রিনিকে এই জন্যই মানা করেছিলাম যে তুমি এই পারফিউম নেবে, অনেকবার জিজ্ঞাসা করেছি, ভালো লাগছে না নিও না, ভালো লাগছে না নিও না। আর মানে এটা তো ভালোই লাগছিল অ্যাকচুয়ালিতে, সব যে ভালো সেটা নয়, ডিফারেন্ট ফ্রেগরেন্সের ছিল, কতক্ষণ লাস্ট করে ওটার ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালিতে রিনির জন্য আমি এই পারফিউমটা অর্ডার করেছি স্কিনের, তো এটার অ্যাকচুয়ালি সেন্টটা কিন্তু খুবই ভালো। আমি সারপ্রাইজ, আমি অ্যাকচুয়ালি না করে আমি জাস্ট রিভিউ দেখেই করেছিলাম। এটা আমি অনেকদিন ধরেই দেখেছি অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ নিইনি, কারণ আমি অলরেডি একটা স্কিন ইউজ করেছি, বা এইটা না ওটা অন্য ছিল টাইটানের, তো এটাও খুব ভালো। এটা এখনো কিন্তু লাস্ট করছে, মানে তুমি যে জাস্ট টেস্টিং করেছো বিকাল বেলাও করলাম, মানে এখনো একটু গন্ধটা আছে। আর তোমরা চাইলে একদম ট্রাই করতেই পারো, খুব ভালো এই গন্ধটা। আর এটাও ট্রাই করতে পারো, বাট এটা বোধহয় অনলাইনে পাওয়া যাবে না, এটা তোমাদেরকে স্টোরে গিয়ে নিতে হবে। তো এই ছিল আমার শপিং। তো আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে মানডেটা একটু অন্যরকম গেছে আমার জন্য, কালকের থেকে আবার অফিস, সেম রুটিন। আর তোমার মানডেটা কালকের থেকে শুরু অ্যাকচুয়ালিতে। হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক কমেন্টস করবে। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।